আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির গাম্বুরো রোগের লক্ষণ ও সঠিক চিকিৎসা সম্পর্কে। এই রোগটি হওয়ার আশঙ্কা রয়েছে 25 দিন পর থেকে। পূর্বে যে ভ্যাকসিনগুলো করতে হয়, যদি আপনি সেগুলো সঠিকভাবে না করে থাকেন, খামারকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, আরও অনেকগুলো কারণ রয়েছে। এখন আপনাদেরকে বলবো গাম্বুরো রোগের লক্ষণগুলো কী কী। মাথা ঝুঁকে থাকা, 1 নম্বরে মাথা ঝুঁকে থাকা, 2 নম্বরে ঘাড়ের পালক খাড়া হয়ে থাকা, 3 নম্বরে জুম ধরে বসে থাকা, 4 নম্বরে 2 পা মাটিতে পড়ে যাওয়া, 5 নম্বরে খাবার কম খাওয়া, 6 নম্বরে প্রতিদিন 5 থেকে 7টি বাচ্চা মারা যাওয়া বা তার চেয়ে বেশি বাচ্চা মারা যাওয়া, 7 নম্বরে মুরগি জবাই করলে রানের মাংসের রক্তে ছিটার মতো চিহ্ন দেখা যাওয়া। এই লক্ষণগুলো দেখলে মনে করবেন যে মুরগির গাম্বুরো রোগ হয়েছে। এখন বলবো মুরগির গাম্বুরো রোগ কোন কোন ওষুধ দিয়ে মুরগির গাম্বুরো রোগের চিকিৎসা করবেন। সিব্রোফ্লক্সাসিন অথবা এই গ্রুপের যে কোনো একটি ওষুধ, লেবুম্যাক্স অথবা ডক্সিএব্যাট অথবা ফিফলক্সব্যাট, রেনাসি অথবা সিবিট, ফেরাসি 12, চিনি, নাফা ট্যাবলেট, লিভার টনিক অথবা কিডনি টনিক গ্রুপের যে কোনো একটি ওষুধ, পালমোগোল, পালমোকেয়ার, এন্ডোসিনব্যাট, এন্ডোটেন যে কোনো একটি ওষুধ। এখন আপনাদেরকে বলবো আপনারা ওষুধগুলো কোন নিয়মে খাবেন। সিব্রোফ্লক্সাসিন এই ওষুধটি আপনারা 1 লিটার পানিতে দিবেন 1 মিলি। লেবুম্যাক্স এই ওষুধটি আপনারা 1 লিটার পানিতে দিবেন 1 মিলি। রেনাসি এই ওষুধটি আপনারা দিবেন 1 লিটার পানিতে আধা মিলি বা আধা গ্রাম। ফেরাসি 12 এই ওষুধটি দিবেন আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম। চিনি দিবেন আপনারা 1 চামচ। নাফা ট্যাবলেট 5 ভাগের 1 ভাগ 1 লিটার পানিতে। লিভার টনিক 1 মিলি 1 লিটার পানিতে। পালমোগোল্ড 1 মিলি 1 লিটার পানিতে। এই সবগুলো ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে তারপরে একসাথে গুলিয়ে মুরগিকে একবেলা করে মোট 5 দিন খাওয়াবেন। মোট 5 দিন খাওয়াবেন, 5 দিনের বেশি খাওয়াবেন না। 5 দিনের বেশি খাওয়ালে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাওয়াবেন। গাম্বুরো রোগটি খুবই মারাত্মক একটি রোগ। আপনার খামারে যদি গাম্বুরা রোগ ঢুকে তাহলে আপনার খামার শেষ করে দিবে। আপনি যদি সঠিক চিকিৎসা করতে না পারে তাহলে আপনার খামার একেবারে শেষ করে দিবে। গাম্বুরো রোগ খুবই ডেঞ্জারাস একটি রোগ, তাই গাম্বুরো রোগের চিকিৎসা ভালোভাবে করতে হবে। আপনারা 11 বা 12 দিনের মাথায় আপনাদের বাচ্চাগুলোকে গাম্বুরো রোগের টিকা দিয়ে দিবেন। গাম্বুরো রোগের টিকা দিয়ে দিলে তাহলে গাম্বুরো রোগে আর আক্রমণ করবে না। সঠিকভাবে গাম্বুরো রোগের চিকিৎসা করবেন, মুরগির প্রতি যত্ন নেবেন, মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন। ভ্যাকসিন কেনার সময় ভ্যাকসিনের ডেট আছে কিনা, ভ্যাকসিনের মেয়াদ আছে কিনা সেটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।